আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে এই দুর্গম পরিবেশ থেকে কিভাবে নিজেকে উদ্ধার করবেন। তো এই এলাকাটাতে সবসময় বৃষ্টির পানিতে ভরপুর থাকে, তবে এটাই একটা সিজন যেখানে কিনা কোনো পানি থাকে না। তো দেখতে পাচ্ছেন চারিদিকের অবস্থা, দেখুন এগুলোতে কিন্তু পানি গিয়ে গিয়ে এগুলোতে একদম পদচিহ্ন রেখে গেছে। তো আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই জায়গায় যদি কোনো রকম ভাবে বিপদে পড়ে যান তাহলে নিজেকে কিভাবে উদ্ধার করবেন। তো আসুন, সর্বপ্রথমে আমরা কি করব, এই এই জলধারাটা দিয়ে আমরা হেঁটে যাব, যাতে আমরা কোনো পানি যদি সন্ধান পাই তাহলে আমরা সেই পানিটা পান করব। ঠিক আছে, লেটস গো। যে এখানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো আমরা সেই বৃষ্টির পানিটা সংগ্রহ করব, কারণ আমাদের অনেক পানি পিপাসা লেগেছে। তা আসো আমরা এটা ধরে এগিয়ে যাই। এখানে প্রচুর পরিমাণের ঘাস আছে, ঘাস থাকার মানে হচ্ছে এখানে পানি পাবো অবশ্যই। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। এটা আপনারা কখনোই এরকম জীবনের রিস্ক নিয়ে এরকম পরিস্থিতিতে পড়বেন না। আপনারা সবসময় সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। তো আমার কাছে যেহেতু কোনো ডাল নেই, আমার কাছে কোনো ছুরি নেই, তো আমাকে অবশ্যই একটা লাঠির দরকার, কারণ বলা যায় না, জঙ্গলে যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। তবে সব সময় একটা হাতিয়ার রাখবেন যেটা দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। তো যাই হোক, এটাতে মোটামুটি কাজ চলবে। চলো। ক্যামেরাম্যান, তুমি কি এদিকে আসতে পারবা? একটা জিনিস দেখানোর ছিল। তো গাইস, তুমি ওখানে থাকো, তোমাকে আসতে হবে না। এখানে একটা শেয়ালের গর্ত, যেটা সে এখানে ছিল আমরা বুঝতে পেরেছি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। কি একটা জায়গা, কি একটা নিরিবিলি পরিবেশ। প্রকৃতি যে কয়েকটা ভয়ঙ্কর হতে পারে সেটা একমাত্র পানির সিজন না হলে আমরা বুঝতে পারবো না। তো আমরা এখন এই পথটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের পিছনের সাইডটা দেখাও, এদিকে যাওয়ার মতো আমাদের কোনো রাস্তা নাই। এই রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে। তো আমরা এখান থেকে সাইবার করতে করতে শুরু করব, এবং আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেকে রক্ষা করবেন। আসুন। এরকম একটা পরিস্থিতিতে আসতে পেরে খুব ভালো লাগছে। তো কি বলবো, যাই হোক, এই ব্যাপারটা অনেক। ও নো, এটা কি? হাই হাই, এটা কি দেখছি? এটা দেখুন একবার, এটা তো মনে হচ্ছে কোনো পশু প্রাণীর মল, যেটা আমাদেরকে বোঝাতে পারছে যে এখানে অবশ্যই কোনো পশু পাখি আছে, যারা এখানে তাদের এই যে দেখুন তারা এখানে পটি করেছে, এবং এটা অনেক তাজা। আমরা বুঝতে পারছেন, দেখুন দেখুন, এটা অনেক তাজা। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে গরু বা গবাদি পশু এখানে বিচরণ করে। তো আমরা সামনে আরো এগিয়ে যাই, যদি আমরা কিছু পাই, এই যে আমরা এগুলো পথচারী দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। গাইজ, আমরা সামনের দিকে যাচ্ছি, খুব দ্রুত যাচ্ছি, কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই গবাদি পশুগুলো। তো এর জন্য আমাকে সর্বপ্রথমেই একটা গাছে উঠে দেখতে হবে যে আমার সামনের অবস্থানটা ঠিক কীরকম। তো এদিক দিয়ে একটু পাহাড়ে ওঠার চেষ্টাটা করি, যাতে আমি সামনে থেকে কিছু একটা দেখতে পাই। এবং তো তো গাইজ, আমরা এই জলধারা থেকে একটু উঠে এসেছি, কারণ আমাদের জন্য এই জলধারাটা অতটা সেফ না। হ্যাঁ, আমাদের জন্য জলধারাটা অতটা সেফ না, এই জন্য আমরা উপরে উঠে আসছি। তো আমরা এই পথ দিয়ে এগিয়ে যাব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব নিজেকে সেফ রাখার। এখানে অনেক কিছুর আমরা মোকাবেলায় পড়েছি। তো আমি সামনে একটা আমের গাছ দেখতে পেয়েছি, এটা আমাদের জাতীয় ফল
না হলেও এটা অনেক সুন্দর একটা ফল। তবে এই গাছে আমি একটা পাখির বাসা না কি যেন একটা দেখলাম। যদি দেখি, যদি এখানে কিছু পাই তাহলে আমাদের হবে। কিন্তু এটা একটা পোকার বাসা। তবে এখানে কোনো পোকা নেই, যদি থাকতো সেটাকে আমি খেয়ে নিতাম। কারণ আমাকে এখানে টিকে থাকতে হবে। আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করি। সেগুলো হচ্ছে, জীবনে আর যাই করেন, এই জীবনটা কিন্তু আপনার নিজের ব্যক্তিগত। তাই এই জীবনটাকে নিয়ে বা এই জীবনটাকে কখনো দোষারোপ করবেন না, কারণ আপনারই ভুল। আপনার নিজের জীবন আপনাকে নিজেই চালাতে হবে। কোনো একটা ভুল মানুষের জন্য আপনার জীবনটাকে শেষ করে দেওয়া যাবে না। আজকাল আমরা খেয়াল করলেই চারিদিকে দেখতে পাই যে অনেক অনেক নারী পুরুষ তারা নিজেরা নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। তো আমি আমি এগুলো থেকে যতই বলি না কেন, আপনারা নিজেরা যদি সাবধান না হন তাহলে আমরা কিছু করাতে পারবো না। তবে আমি আমার অ্যাডভান্স থেকে বলতেছি, জীবনটা আপনার নিজের, তাই নিজেকে সবসময় হাসি খুশি রাখুন। তো তুমি একটু সাবধানে এসো, কারণ এখানে জায়গাটা অনেক খারাপ। আসো। আমার অনেক প্রচুর পরিমাণে পানি পিপাসা লেগেছে, দেখি কত দূর যায়। আমার আমার শরীর পুরো শুকিয়ে আসছে এবং এবং আমার ডিহাইড্রেশনের সংখ্যা আসতে পারে। তবে আমি যতটুকু চেষ্টা করছি, আমি নিজেকে সেফ রাখার চেষ্টা করছি। আর বিশেষ করে আমি ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো পুরুষ মানুষদেরকে বেশি করে মেসেজটা দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা অযথা কোনো নারীর প্রেমে পড়ে বা নারীর মায়ায় পড়ে নিজের জীবনটাকে শেষ করেন না। তো আমরা একটু একটু করে পানির প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমরা সামনে এগিয়ে যাই এবং দেখি, আচ্ছা এখানে একটা রাস্তা, এটাতে আমরা একটু উঠে দেখি যে এখানে আছেটা কি। এখানে অনেক গবাদি পশুরও বডি দেখতে পাচ্ছি। ওহো, সামনে কি বড় একটা মাঠ, যে মাঠ সবুজ ফসলে ভর্তি হয়ে আছে। তবে আমরা সেদিকে যাব না, কারণ আমাদের মূল লক্ষ্য হলো এই জলধারা ধরে এগিয়ে যাওয়া। আমরা যতটুকু পারি সামনের দিকে এগিয়ে যাব। আমাদের রাস্তাটা শুরু হয়েছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার আগে। আমাদের এখনো টোটাল 2-3 কিলোমিটার পাড়ি দিতে হবে। তো আমাদের ওই যে এই গাছগুলো, এগুলোকে বলে হাগড়া। আমাদের এখান থেকে সবাই হাগড়া বলে, সবাই এটাকে চিনেন। এগুলোর কাজ কি জানেন? এগুলোর কাজ হচ্ছে এই যে মাথায় মেরে দিলে, এই যে মাথায় মেরে দিলে এটা সহজে ছুটে না। এটা আমরা ছোটবেলা অনেক দুষ্টুমি করছি। তো আমরা ছোটবেলা অনেক খেলছি এটা নিয়ে। তো এই গাছগুলো না অনেক খেলতেও সুবিধা, এবং অনেকে এগুলো কেটে নিয়ে যায় লকড়ি করে, খড়ি করে। তো আমরা সেদিকে নাই যাই। আমরা এই যে গবাদি পশুর মলমূত্র থেকে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এরকম সুন্দর জায়গাতে মাঝে মধ্যে বিপদ চলে আসতে পারে। সবসময় নিজেকে সতর্ক রাখতে হবে, কারণ এই জায়গাতেই অনেকগুলো সাপ থাকে। কিছু বছর আগে কিছু ট্যুরিস্ট এসেছিল আমেরিকা থেকে। তারা এখানে আসছিল প্রায় ওরা 5 জন মতো, কিন্তু ভাগ্যের কি পরীক্ষা, তারা এক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে পড়ে যায় এবং আমার কথাগুলো আটকে যাচ্ছে। এর কারণ কি জানেন? আমার অনেক পিপাসা পেয়েছে। তো আমার কথাগুলো আপনারা মূল কথাগুলো খেয়াল করবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আজ থেকে 3-4 বছর আগে কিছু ট্যুরিস্ট এসেছিল এই বন জঙ্গলে। আসার পরে কি হয়েছে, তারা একটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যায়
চারিদিকে পানিতে ভর্তি হয়ে যায়। তারা আবহাওয়ার খবর না নিয়েই এখানে এসে পড়েছিল, এই জন্য তাদের এই সমস্যাটা ভোগ করতে হয়েছিল। তো আমরা সব দিকই মেনটেন করে আসছি, আমাদের এখানে ওইরকম কোনো ঝুঁকি নাই। কিন্তু আমাদের এখানে একটাই ঝুঁকি, এখানে বৃষ্টির সময় বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি না থাকলে এখানে একদম মরুভূমির মতো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এগুলো কি একটা অবস্থায় এসে, কোথাও কোনো পানি জমার কোনো চিহ্ন নেই। আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে প্রায় দক্ষিণ আফ্রিকার সেই ঘন জঙ্গলটি আছে এবং সেখানে কিছু পাওয়ার চেষ্টা করব। তো গাইজ, এটা এটা একটা খুব উপকারী গাছ। তবে ওই যে নিচে নিচে যে গাছগুলো আছে না, নিচে যে গাছগুলো আছে, এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিষ কাঁঠালি গাছ, যেগুলো অনেক ক্ষতিকর। এগুলো ত্বকের জন্যে অনেক ক্ষতি। এই জন্য আমরা পাহাড়ের উপর দিয়ে যাওয়ার ট্রাই করছি। হ্যাঁ, পাহাড়ের উপরে রাস্তাটা অনেক খারাপ হলেও ওইটার চাইতে সেফ। কারণ আমার এক বন্ধু এরকম এক সময় যখন আমরা সার্ভাইভ করতে বাইর হয়েছিলাম, তখন আমার বন্ধু তার 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 কিন্তু পটি লেগে গেছিলো, তার বাথরুমের অনেক চাপ পড়ে গেছিলো। তো সেজন্য সে কোনো দিক দেখা দেখি না করে সে এই জায়গায় এরকম একটা বনের মধ্যে পটি করতে বসে। এর ফলে কি হয়, ওর যে মানে পটি করছিল ওর পিছনের যে অংশটা একদম জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছিলো, একবারে ঘাটা হয়ে। তো আমরা সেরকম ভুল করব না, আমরা খুব সেফলি এগুলো দিয়ে পার হব। এই যে দেখতে পাচ্ছেন আমি জুতা এবং আমি সেফটির জন্য অনেক কিছুই নিয়ে আসছি। তো এই যে সামনে দেখছেন, এগুলো কিন্তু ম্যাঙ্গো, মানে বাংলা অর্থে আম। আম গাছটা আমরা দেখবো, কোনো আমটাম যদি পাই তাহলে আমরা সেগুলো খাবো। ক্যামেরাম্যান, খুব সাবধানের সহিত আসবা, কারণ এগুলো শরীরে ঠেকলে অনেক ক্ষতি হবে, যার ফলে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে, তোমার বিয়ে শাদীটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ জীবন তোমার একবারই পাবা, তুমি দ্বিতীয়বার না। তাই নিজের জীবনটাকে সবসময় উপভোগ করতে শিখো, উপভোগ করতে শিখো। অযথায় জীবনটাকে নষ্ট করো না। তো সামনে গাইজ একটা দেখতে পাচ্ছি, তো ওইটাকে আমরা পার করতে পারলেই অর্ধেকটা পথ আমার মনে হয় এগিয়ে যাব। তবে এই জায়গাটা নামার জন্য সেফ না, তারপরও আমি এই জায়গাটায় দিয়েই নামবো, কারণ আমি ছোটবেলা থেকে অনেক জেদি এবং অনেক সাহসী, এর জন্য আমি এই জায়গাটায় বেছে নিয়েছি। তবে এই জায়গাটা আসলে খুব বিরক্তকর একটা জায়গা। গাইজ দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা কাতারি পেয়েছি। এই কাতারিটা আমার কোনো প্রয়োজন না, তাই ফেলে দিলাম। আমি সামনের দিকে ওই বাঁধটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করব। গাইজ, সামনে এই জায়গাটা অনেক জঙ্গল, অতটাও রিস্ক নিতে চাচ্ছি না, কারণ আমি বাবা মার একটা সন্তান, হারিয়ে গেলে বা কিছু হয়ে গেলে তারা অনেক কষ্ট পাবে। তো এরকম ভুল করবেন না। আমি একটু উপর দিয়ে যাওয়ার চেষ্টা করব। জায়গাটা অনেকটাই খারাপ, অনেক জায়গা এরকম হতে পারে, সমস্যা না, আমার কাছে এগুলো ব্যাপার না। আমি আগে চশমাটাকে খুলি, কারণ এই চশমাটার জন্য আমি ছায়া জায়গাতে দেখতে অনেক কষ্ট হচ্ছে গাইস। তবে আমার মনে হয় এই জায়গাটা পারি হতে আমাকে অনেকটা কষ্টের সম্মুখীন হতে হবে। তো আমাকে একটা সুযোগ আছে এখান থেকে একদম লাফ মেরে ওখানে যাওয়ার, নাহলে নিচে পড়ে গেলেই সর্বনাশ। তো গাইস, লেটস গো। আমি প্রায় পড়ে যেতে লেগেছিলাম, আমি চাইবো এখান থেকে এই গাছটা ধরার, এই গাছটা থেকে এই গাছটা ধরার চেষ্টা। ওকে, সামনে কোনো গাছ নেই, তো আমাকে অনেক সাবধানতা সাই এগিয়ে যেতে হবে। আমার জুতার অবস্থা প্রায় শেষ, এখন আমাকে কিছু করার নেই গাইস, আমি পড়ে যাচ্ছি। এখান থেকে আমাকে কষ্ট করে উঠতে হবে, তাছাড়া কিছুই করার নেই, কারণ এই ধারটা অনেক ঢালু। আমাকে যে করে হোক এই অবস্থানে ফিরে যেতে হবে। অনেক অনেক কষ্ট করে জায়গাটা পার হয়ে এসেছি। এখন আমার সামনে এত বড় একটা পথ পড়ে আছে, আমি এই রাস্তাটাকে যে কীভাবে পার হব, আমাকে যে করে হোক এটা পার হতে হবে। ওফ, দেখতে পাচ্ছেন কি একটা বাজে না অবস্থা।
এখান থেকে যদি আমি তাড়াতাড়ি করে যদি উঠতে যাই তাহলে পা পিছলে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উফ, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখান থেকে যদি লাফ দেন তাহলে এটা আপনার জন্য ভুল হবে। তবে আমরা এটাকে এভাবে আস্তে আস্তে নামার চেষ্টা করব। সবসময় এরকম সিচুয়েশনে নিজের মনকে শান্ত রাখুন, যাতে আপনি ঠান্ডা মাথায় আপনার পরবর্তী পদক্ষেপটা বুঝতে পারেন। কারণ কখনোই আপনি ভুল করতে যাবেন না, কারণ এরকম সিচুয়েশনে একটা ভুল মানে আপনার জীবন থেকে একদম আপনার জীবনটাই কেড়ে নিতে পারে। তো আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি, আমরা একটু পানির সন্ধান করব যদি এখানে আশেপাশে কোনো জায়গায় পানি পাই। কারণ আমি শুনেছি এই 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 জায়গাটা দিয়ে অনেক অনেক মুরব্বীরা বা প্রাচীন যুগে কিছু লোক এই পার থেকে এই পার যাওয়া আসা করে এবং তারা এখনও অবৈধভাবে যাওয়া আসা করে এবং তারা এখানে নেশা পান করতে যায়। এই পারের লোক এই পারে নেশা দ্রব্য করতে যায়, তারা পানি জাতীয় কিছু দ্রব্য আছে যেগুলো তারা পান করে। তো আমরা চেষ্টা করব তাদের, আমরা শুনেছি তারা এই পাশ থেকে এই পাশ যাওয়ার মধ্যে থেকেই অনেক কিছু জিনিস তারা লুকিয়ে যায়। তো আমরা সেগুলো খোঁজার চেষ্টা করব এবং দেখব আমরা এই জায়গাতে আমরা খুঁজবো, কারণ আমরা জানি গোপন সূত্রে পেয়েছি যে তারা এগুলোর মধ্যে লুকিয়ে রাখে। তো আমরা এগুলো দেখব এবং যদি পাই তাহলে আমরা একটা ক্যাম্প করব, একটু ব্রেক নিব।